হ্যালো সবাইকে, লুপ আইটির আরও একটি নতুন ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা খুব দারুণ একটা বিষয় শিখব। আজকের ক্লাসে আমরা মূলত ভাইরাল শর্টস বানানো শিখব, যে এই শর্টসগুলো তৈরি করে আপনারা খুব সহজেই অনেক বেশি ভিউ গেইন করতে পারবেন, সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন এবং সেই সাথে এই ভিডিওগুলো খুব বেশি ভাইরাল এবং পপুলার হয়। আজকের ভিডিওতে আমরা মূলত শিখব ব্রেভ ক্যাট বা যে কোনো প্রাণীরই হোক না কেন, তারা যে বাচ্চাদেরকে রেস্কিউ করে বা দেখা গেছে যে তারা আসলে সুপার হিরো হয়ে কোনো কিছুকে রেস্কিউ করার যেই শর্টসগুলো আমরা ইউটিউবে দেখতে পারি, সেই শর্টসগুলো বানানোর খুব সহজ একটি টেকনিক আপনাদেরকে শেয়ার করব এবং সেই সাথে কিছু প্রম্পটস শেয়ার করব, যার মাধ্যমে আপনি কোনো প্রকার হ্যাসেল ছাড়াই একদম সুন্দরভাবে এই ভিডিওগুলোকে ক্রিয়েট করে নিতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পেইড এবং ফ্রি দুটো টুলসই দেখাবো এবং এই দুটো টুলসের যে কোনোটি আপনি ইউজ করতে পারেন। আজকে আমরা যে ভিডিওগুলো তৈরি করব সেগুলো হচ্ছে যে এই যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে এই চ্যানেলটি মাত্র 53 ভিডিও দিয়ে প্রায় 1.82 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করেছে এবং এদের ভিউজগুলো আপনি একটু দেখুন, প্রায় 105 মিলিয়ন। সবচাইতে পপুলার ভিডিও যেটা 105 মিলিয়ন, 108 মিলিয়ন, 76 মিলিয়ন, 78 মিলিয়ন। এই ভিডিওতে এত পরিমাণে ভিউ এসেছে। ভিউ তো হিউজ, কিন্তু ভিডিও কিন্তু বানানো অতটাও কঠিন নয় এবং আপনি ফ্রিতেও এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন। আরেকটি চ্যানেল আমরা দেখে নিই। দেখুন, এই চ্যানেলটি সবচাইতে পপুলার যে ভিডিওটি আছে সেটিও প্রায় 80 মিলিয়নের মতো ভিউ। তারপরে যেটা আছে সেটা 33 মিলিয়নের মতো ভিউ। ভিডিওগুলো যদি আমরা একটু দেখি, মানে ভিডিওটার বিষয়টা এমন যে একটা কুকুর হচ্ছে বিপদে পড়েছে, সেটা একটা ছোট্ট সিংহের বাচ্চা তাকে বাঁচিয়েছে। পরবর্তীতে সিংহের বাচ্চাটা যখন জালে আটকে গেল, কুকুরটি তাকে বাঁচালো। তো বিষয়টা এরকমই, আপনি জাস্ট সাউন্ড ইফেক্ট কিছু অ্যাড করে ভিডিও জেনারেট করে আপনি এরকম ভিডিও তৈরি করলে হিউজ ভিউজ গেইন করতে পারবেন। হ্যাঁ, দেখুন এখানে একটা বাচ্চার ভিডিও, বাচ্চাটা ম্যান হলে পড়ে গাথা দেখাচ্ছে, কুকুর কি ছুটে আসছে। দেখেন, মাত্র কয়েক সেকেন্ডের একটা ভিডিওতে জাস্ট কি হলো, বাচ্চাটা ম্যানহোলে রয়েছে, ম্যানহোলে পড়ে যাচ্ছে, কুকুরটি ছুটে এসে কুকুরটি জাস্ট ওকে বাঁচালো। 3টা মাত্র সিন। হ্যাঁ, একটাতে জাস্ট দেখালো বাচ্চা পড়ে যাচ্ছে, একটাতে কুকুর দৌড়ে আসছে, আর একটাতে হচ্ছে কুকুর তাকে তুলে নিয়ে যাচ্ছে। এই যে বিষয়টা, এই সিম্পল জাস্ট একটা ট্রিক খাটিয়ে সিম্পল একটা ভিডিও তৈরি করে এরা ভিউ গেইন করেছে প্রায় 1.8 মিলিয়ন। হ্যাঁ, এবং এদের 47টা ভিডিওতে প্রায় 8,780টার মতো সাবস্ক্রাইবার বা 700+ সাবস্ক্রাইবার আছে। তো এদের পপুলার ভিডিওর দিকে দেখতে গেলে 1.9 মিলিয়ন, 4.1 মিলিয়ন। হ্যাঁ, তারপর হচ্ছে 530K, 227K। ভিডিওগুলো কিন্তু খুব সিম্পল ওয়েতে তৈরি করা এবং খুব সিম্পলি আপনিও তৈরি করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে তৈরি করতে পারবেন। সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো উদাহরণগুলোকে জাস্ট হচ্ছে পাশ কাটিয়ে আমরা চলে যাই হচ্ছে ভিডিওগুলো কিভাবে তৈরি করব। ভিডিওগুলো তৈরি করার জন্য একবার নিনজা টেকনিক আজকে আপনাদেরকে শেখাবো। সেটা হচ্ছে যে সিম্পল কিছু প্রম্পটস আছে, যে প্রম্পটসগুলো ইউজ করলে সিন বাই সিন প্রত্যেকটা সিকোয়েন্সের জন্য আপনি প্রম্পট পেয়ে যাবেন। সেই প্রম্পটগুলো দিয়ে জাস্ট হচ্ছে ইমেজ জেনারেশন করবেন ফ্রিতে, তারপর ভিডিও জেনারেশন করবেন ফ্রিতে, তারপরে জাস্ট হচ্ছে সেটাকে একটা ভিডিও এডিটিং সফটওয়্যারে নেবেন। সফটওয়্যারে নিয়ে আপনি সাউন্ড এফেক্ট অ্যাড করলেই আপনার ভিডিওটি তৈরি হয়ে যাবে। তো এখন যে বিষয়টি সেটি হচ্ছে প্রম্পট দিয়ে আমরা কিভাবে ইমেজ জেনারেশন প্রম্পট তৈরি করব। এটির জন্য আমি এখানে 2টা প্রম্পট লিখে রেখেছি, একটা হচ্ছে প্রম্পট 1, একটা হচ্ছে প্রম্পট 2। তো প্রম্পট 1 এর বিষয়টা হচ্ছে যে ইমেজ জেনারেশনের ক্ষেত্রে প্রম্পট তৈরি করে দেবে। তো এই প্রম্পট 1টা আপনি জাস্ট এখান থেকে কপি করে নেবেন, চ্যাটজিপিটিতে চলে যাবেন, চ্যাটজিপিটিতে গিয়ে জাস্ট পেস্ট করে দেবেন। প্রম্পটটার ক্ষেত্রে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে ক্রিয়েট 5 ডিটেল স্টোরি আইডিয়াস ফর অ্যান এআই জেনারেটেড অ্যানিমেটেড শর্ট ফিল্ম। হ্যাঁ, এখানে আপনার কয়টা স্টোরি লাগবে সেটা আপনি লিখতে পারেন। যেহেতু আমি 5টা চাচ্ছি এই জন্যই, কারণ 5টার ভিতরে যেটা সবচেয়ে ভালো লাগবে সেটাই আমি গ্রহণ করব। আচ্ছা, আবার এখানে কি আছে যে ইমোশনাল রিয়েলিস্টিক স্টাইল হতে হবে। তারপর বলছে যে ইচ স্টোরি মাস্ট ফিচার এ ব্রেভ হোয়াইট ডগ। এখানে হোয়াইট ডগটা বলতেছে যে মানে প্রত্যেকটার হচ্ছে গিয়া ফিচার করবে মেইন, যেটা মানে মেইন যেই ক্যারেক্টার সেটা হচ্ছে কি একটা হোয়াইট ডগ। আপনি এখানে হোয়াইট ডগের পরিবর্তে চাইলে হোয়াইট ক্যাট ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে আপনি ইউজ করতে পারেন হচ্ছে ভাল্লুকের যেটা আছে সেটা ইউজ করতে পারেন, মানে যেই ক্যারেক্টারটা আপনার এখানে প্রয়োজন। হ্যাঁ, আপনি চাইলে ওলফ ইউজ করতে পারেন, যেটা ইচ্ছা আপনার সেটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। এটা আমি আপনাদেরকে জাস্ট বুঝিয়ে দিলাম। তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে থিম শুড বি ফোকাস অন ব্রেভি, ফ্রেন্ডশিপ, ডেঞ্জার, রেস্কিউ অ্যান্ড ইমোশনাল ট্রিয়াম্ফ। আচ্ছা, তারপরে কি আছে ইনশিওর টেনশন বিল্ডস ভিজুয়ালি থ্রু অ্যাকশন সিন, মানে প্রত্যেকটা সিন যেন টান টান উত্তেজনার হয়। তারপরে কি আছে যে লিডিং টু এ হার্ট লেফট রিইউনিয়ন অফ আওয়ার ভিক্টোরি। আচ্ছা, যাই হোক,
তো এই বিষয়টা জাস্ট আমি একটু তাকে জানিয়ে দিলাম এবং এখানে হোয়াইট ডগের কথাটা উল্লেখ করে দিলাম। আপনি চাইলে এখানে হোয়াইট ডগের পরিবর্তে বললামই তো যে কোনো জিনিসই এখানে ইউজ করতে পারেন। তো জাস্ট হচ্ছে এটা আমি প্রম্পটে ইন্টার দিয়ে দিলাম। ইন্টার দিলে চ্যাটজিপিটি দেখবেন আমাকে 5টা ডিটেল স্টোরি লিখে দিয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে। দেখেন কত দ্রুত এটা তৈরি হয়ে যায়। জাস্ট ওরা হচ্ছে টাইটেলটাও দিয়ে দিয়েছে এখানে, দ্য রিভার ক্রসিং, দ্য ফরেস্ট ফায়ার, তারপরে দ্য মাউন্টেন পাস, দ্য ক্লিফ সাইড রেস্কিউ, দ্য প্রেডেটর হান্ট। এখন এইখান থেকে আপনার যেইটা স্টোরিটা পছন্দ আপনি জাস্ট একটু দেখে নেবেন যে কোন স্টোরিটা আছে। যে একটা বেবি প্রথমে কি ড্রিফট ডাউন এ রিভার, মানে একটা নদীতে পড়ে যায়, তারপরে বাস্কেটে করে থাকে আর কি ইত্যাদি ইত্যাদি লেখা আছে। যাই হোক সমস্যা নেই, ধরেন আমি আমার স্টোরিটা চ্যাটজিপিটি শেয়ার করেছে সেটা দিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। জাস্ট প্রথম যেই স্টোরিটা আছে সেটা আমি কপি করে নেব। কপি করে আমি নিচের প্রম্পট বক্সে এটা পেস্ট করে দেবো। দিয়ে জাস্ট হচ্ছে নিচে আমি আমার যে দ্বিতীয় প্রম্পটটা আপনাদেরকে দেব সেই প্রম্পটটা জাস্ট এখান থেকে কপি করে নেবেন। কপি করে এই স্টোরির নিচে পেস্ট করে এন্টার করে দেবেন, আর কিচ্ছু করতে হবে না। এখন যেটা হবে সেটা হচ্ছে যে এই যে স্টোরিটা আছে আমি এই প্রম্পটে বলে দিয়েছি যে ওকে 10টা ডিটেল সিন তৈরি করতে হবে এবং প্রত্যেকটা টেক্সট টু ইমেজ করতে পারি আমি, হ্যাঁ। আর প্রত্যেকটা হচ্ছে ডিসক্রাইব করতে বলছে একবার এনভায়রনমেন্ট, মুড, অ্যাটমসফিয়ার, লাইটনিং, তারপরে হচ্ছে আপনার ক্যারেক্টার অ্যাকশন সব কিছু আমি বলেছি একদম ডিটেইলে যেন আমার প্রম্পটে থাকে। তো এটা বলার পরে ও আমাকে 10টা সিন তৈরি করে দিয়েছে। আপনি যদি চান যে না 3টা সিনের মধ্যেই কমপ্লিট করে ফেলবেন তাহলে সেটাও আপনি করতে পারেন। সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে যে আপনি কয়টা ভিডিও দিয়ে একটা শর্টস ভিডিও তৈরি করতে চান। তো এখানে দেখুন আমার মোট হচ্ছে 10টা প্রম্পটস কিন্তু চলে এসেছে, যেগুলো দিয়ে আমি সুন্দর করে ইমেজ জেনারেশন করতে পারবো। ইমেজ দিয়ে জাস্ট হচ্ছে ভিডিও জেনারেশন করব, তারপর সাউন্ড ইফেক্ট অ্যাড করব, হয়ে যাবে আমাদের শর্টস ভিডিও। এই জন্য আপনি জাস্ট ইমেজ জেনারেশনের জন্য আগের ক্লাসগুলোতে আমি দেখিয়ে দিয়েছি আপনি কিভাবে ইউজ করতে পারবেন ইমেজ জেনারেশন একদম সম্পূর্ণ ফ্রিতে। জাস্ট হচ্ছে প্রম্পটটা কপি করে নিলাম, নিউ একটা ট্যাব নিব, আমরা চলে যাব হচ্ছে ইমেজ এফেক্টসে। হ্যাঁ, আমরা এটা কিন্তু দেখিয়েছে যে আপনি কিভাবে ইউজ করবেন। জাস্ট এখান থেকে ভিপিএনটা অন করে নিলাম যেহেতু এটা বাংলাদেশে অ্যাভেলেবল নয়। ওকে, আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। এখন জাস্ট আমরা ইমেজ এফেক্টসে চলে গেলাম। আচ্ছা, আমাদের কিন্তু ইমেজ এফেক্টস ওপেন হয়ে গেছে, লগ ইন করতে বলছে, আমি একটু লগ ইন করে নেই। ওকে, লগ ইন ডান। এখন আমরা যেটা করব ফার্স্ট অফ অল হচ্ছে ভিপিএনটা অফ করে দেব, কারণ ভিপিএনটা আমাদের রিফ্রেশ হয়ে যাওয়ার পরে আর প্রয়োজন পড়বে না। তো এখন আমরা ওই প্রম্পটটা দিয়ে দিলাম, দিয়ে জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। ও একটা জিনিস আমি কিন্তু ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে যে আমাদের শর্টসের যে অ্যাসপেক্ট রেশিও সেটা কিন্তু 16:9 হবে না, এটা অবশ্যই পোর্ট্রেট মোডে হবে, ল্যান্ডস্কেপ মোডে হবে না, 9:16 হবে। এটা আমি জাস্ট আবার জেনারেট করব। এখান থেকে অবশ্যই আপনি পোর্ট্রেট মোডটা সিলেক্ট করে দেবেন। পোর্ট্রেট মোডটা হচ্ছে আমাদের শর্টস ভিডিওর জন্য একদম পারফেক্ট অ্যাসপেক্ট রেশিও। তো ক্রিয়েট বাটনে আবার একটু ক্লিক করলাম। ওকে, আমাদের কিন্তু এখানে প্রথম যেই ছবিটা সেটা কিন্তু জেনারেট হয়ে গেছে। জাস্ট এখান থেকে আপনি কি করতে পারেন, ডাউনলোড বাটনে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। বা আপনি যেই ইমেজটা আপনার পছন্দ, আপনার যদি সেকেন্ড ইমেজটা পছন্দ হয় সেকেন্ড ইমেজটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এমনই করে আপনাকে 10টা সিনের জন্য জাস্ট ইমেজ জেনারেশন করে নিতে হবে। আমি একটু দ্রুত করে নেই, জাস্ট কপি করলাম, পেস্ট করছি। আরেকটা বিষয়, আপনি কিন্তু এখান থেকে সিট যেটা আছে সেটা লক করে দিতে পারেন। লক করে দিলে প্রত্যেকবার কনসিস্টেন্ট ইমেজ জেনারেশনের একটা সম্ভাবনা তৈরি হয়। তো সেকেন্ড ইমেজ যেটা আছে সেটা আমি ধরেন এটাকে ডাউনলোড করে নিলাম, যেটা আমার পছন্দ। এভাবে করে আমি 10টা ইমেজ ডাউনলোড করি। এরপর কোনটা ধরেন এটা ভালো লাগছে। এটা যেহেতু আমাকে 4টা রেজাল্ট দিচ্ছে, আমার যেটা পছন্দ হয়, যেটা মনে হয় যেন আমার এই স্টোরির সাথে যায়, আমি সেটা ডাউনলোড করে নেব। আমি কিন্তু সবগুলো ইমেজ এখান থেকে ডাউনলোড করে নেব। আপনি চাইলে অন্য কোনো ইমেজ জেনারেটর যেটা আছে সেটা দিয়ে ইমেজ জেনারেশন করতে পারবেন। এছাড়াও আমি ক্লাসে লিওনার্দো এআই এর মাধ্যমে ফ্রিতে কিভাবে আপনি ইমেজ জেনারেশন করতে পারবেন অন্য ক্লাসে দেখানো আছে। আপনারা যদি চান সেখান থেকে ফলো করে সেখান থেকে এই সেম ইমেজটা জেনারেট করে নিতে পারেন। ওকে, 7 নম্বর যেটা আছে প্রম্পট, সেটাতে চলে এলাম। তো যা বলছিলাম যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর বিষয়টা একটু ভালো করে খেয়াল করবেন। প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আপনি নিজে যতটা দক্ষ হতে পারবেন, আপনি যতটা ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন, আপনার ভিডিও বা আপনার যে আউটপুট, ভিডিও হোক বা ইমেজ হোক বা আপনার লেখার আউটপুট যেটাই হোক না কেন, সেটা কিন্তু আপনি খুব দারুণ নিয়ে আসতে পারবেন আউটপুটটা। আচ্ছা, এখানটাতে দেখুন এই ইমেজটাতে 2টা বেবি জেনারেট হয়েছে, যেটা আমার প্রয়োজন নেই, আমি এখান থেকে এটা নিয়ে নিচ্ছি। ওকে, লাস্ট ওয়ান এখন আছে, সেটা আমি জাস্ট এখান থেকে নিয়ে পেস্ট করে ক্রিয়েট করছি। এখানটাতে এই ছবিটা ভালো মনে হচ্ছে, এটাকে জাস্ট ডাউনলোড করে নিলাম। তো এখন কিন্তু আমাদের সবগুলো ইমেজ প্রায় ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এখন আমাদের মূল কাজটাই হচ্ছে ভিডিও জেনারেট করা, ইমেজ টু ভিডিও জেনারেট। এখন আমি যেহেতু বলেছি আপনাদেরকে ফ্রিতে ওয়ে দেখাবো, তো ফ্রিতে আমি মোট 2টা ওয়ে দেখাবো। এছাড়াও আমি এর আগে আরও কয়েকটি ওয়ে দেখিয়েছি, সেটা হচ্ছে যে ওই টপ মিডিয়া এআই দিয়ে আপনি কীভাবে ভিও 3তে ভিডিও তৈরি করতে পারেন, সেটা কিন্তু আমি আগের ক্লাসে দেখিয়েছি। তো সেটা আপনি ট্রাই করতে পারেন। এছাড়াও আরও অনেক ওয়ে আছে, কিন্তু একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে ফ্রিতে যখনই আপনি কোনো কিছু চাইবেন বা করতে যাবেন, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু সময়
জিনিসটার ক্ষেত্রে কনসিডার করতে হবে। আপনি একটা লম্বা সময় নিয়ে একটা ভিডিও যদি তৈরি করতে পারেন বা আপনার যদি সেই সময় বা ধৈর্য থাকে, সেই ক্ষেত্রে আপনি ফ্রিতে যেতে পারেন। ফ্রিতে গেলে আপনার একটা ভিডিও যেখানে জেনারেট হতে জাস্ট 30 থেকে 40 সেকেন্ড বা 1 মিনিটের মতো সময় লাগবে, সেখানে ফ্রিতে সেটা 10, 15, 20 মিনিট এমনকি ঘন্টাখানেক সময়ও লাগতে পারে। সেটা আসলে ডিপেন্ড করে আপনি সময় দিতে পারবেন কিনা তার উপর। তারপরেও যেহেতু আমাদের শুরুতে ইনভেস্ট করার মতো অনেক সময়ের টাকা থাকে না, সেই ক্ষেত্রে আমরা ফ্রিতে ইউজ করতে পারি। তো ফ্রিতে ইউজের জন্য আপনি এখানে হেলিও এআই যে ভিডিও জেনারেটর আছে আমাদের, সেটা আমরা ইউজ করতে পারি। এটা আমি আগের ক্লাসে দেখিয়েছি কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েশন করবেন। তো এই ক্লাসে আমি দেখাবো জাস্ট হচ্ছে যে আমাদের যে ভিডিওটা আছে সেটা আমরা কিভাবে এটা দিয়ে জেনারেট করব। আমি জাস্ট এখানে দেখাবো যে আপনি ফ্রিতে কিভাবে জেনারেট করবেন। একটা ভিডিও জেনারেশনে বসিয়ে দিয়ে আমি চলে যাব পেইড টুলে। ওকে, তো ফ্রি টুলের ক্ষেত্রে আমি প্রথম 2টা টুল দেখাবো আজকে। প্রথম হচ্ছে হেলিও এআই। সেটার জন্য আপনি জাস্ট এখানে ইমেজ যেটা আছে, আমরা এটার ভিডিও তৈরি করব, আপলোড ইমেজে ক্লিক করব। আমাদের প্রথম যে ইমেজটা আছে, প্রথম ইমেজটা হচ্ছে এইটা। হ্যাঁ, এটাকে জাস্ট আপলোড করে দিলাম। আপলোড করার পরে আমাদের প্রথম যে প্রম্পটটা আছে এই সেম ইমেজের জন্য, সেটা কিন্তু এই যে এইখানে আছে, এই প্রম্পটটাকেও এখান থেকে নিয়ে আসবো। তার মানে আমার কি লাগছে, আগে লাগছে হচ্ছে ইমেজ এবং হচ্ছে প্রম্পট। প্রম্পটটা দেওয়ার পরে এখানে চলে যাব, সরি এটা না, আমরা হচ্ছে এখানে কাজ করছিলাম, এখান থেকে প্রম্পটটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে জেনারেট যে বাটনটি আছে সেখানে ক্লিক করব। আর মজার বিষয় হচ্ছে আপনি এখানে ফ্রি জেনারেশনের ক্ষেত্রে প্রত্যেক নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে 200 ক্রেডিট করে পাবেন এবং প্রত্যেকটা ভিডিও জেনারেশনে 25 ক্রেডিট করে কাটা যাবে। তো আমরা এই ভিডিওটা জেনারেশনে বসিয়ে দিচ্ছি। ওকে, এই ভিডিওটা এখানে জেনারেট হতে থাকুক, যেহেতু দীর্ঘ সময় লাগবে আমাদের ফ্রি অ্যাকাউন্ট। আচ্ছা, আরেকটা টুল আমরা দেখে নিচ্ছি, এখানে আমরা ফ্রিতে ইমেজ থেকে ভিডিও জেনারেশন করতে পারবো। সেই টুলটি হচ্ছে যে সুপারওয়ার্ক। ওকে, তো এই ওয়েবসাইটটিতে আপনি চলে আসবেন superwork.ai। এরপর আপনি যেটা করবেন, এখান থেকে লগ ইন অপশনে চলে যাবেন। যাওয়ার পরে আপনি রেজিস্টারে চলে যাবেন, সাইন আপ উইথ গুগলে চলে যাবেন। আপনার জিমেইল দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট শর্ট টাইমে ক্রিয়েট করে ফেলবেন। আপনি চাইলে এখানে টেম্পোরারি মেইল দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। টেম্পোরারি মেইল দিয়ে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, টপ মিডিয়া এআই এর যে ক্লাস আছে সেখানে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি একাধিক উদাহরণ দিয়ে। তো অ্যাকাউন্টটা আমি জাস্ট জিমেল দিয়ে ক্রিয়েট করার পরে এখানে দেখুন যে আমাকে ক্লেম করতে বলেছে 30টা কয়েন। 30টা কয়েন আমি এখান থেকে জাস্ট ক্লেম করে নেব। ক্লেম করলে দেখুন আমার মোট হচ্ছে ব্রোঞ্জ কয়েন হবে হচ্ছে 60টা। তো এই 60টা কয়েন দিয়ে আমি এক অ্যাকাউন্টে 50টা কয়েন দিয়ে হচ্ছে একটা ভিডিও জেনারেশন হয়। আমি এক অ্যাকাউন্টে ডেইলি একটা করে ভিডিও জেনারেট করতে পারবো। আর আপনার যদি একাধিক মেইল থাকে বা আপনি টেম্পোরারি মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি একদিনে একাধিক ভিডিও ফ্রিতে জেনারেট করতে পারবেন। তো জেনারেটের জন্য আপনি এখান থেকে চলে যাবেন হচ্ছে এআই ইমেজ টু ভিডিওতে। এরপরে আপনার কনভার্ট ইমেজ টু ভিডিও যেটা আছে সেখানে চলে যাবেন। যাওয়ার পরে আপনি এখান থেকে আপলোডে মিডিয়াতে চলে যাবেন। আপলোড যাওয়ার পরে আমাদের সেকেন্ড যে ইমেজটি আছে সেটা ওপেন করব। ওকে, এখন সেকেন্ড ইমেজের আমাদের যে প্রম্পট আছে সেটা আমরা দিয়ে দেব। দিয়ে ক্রিয়েট বাটন। যদি আপনার গোল্ড কয়েন দেখুন আমাদের কিন্তু 0, তাই আমরা গোল্ড দিয়ে ক্রিয়েট করতে পারবো না। আর ক্রিয়েট ব্রোঞ্জ দিয়ে আপনি 50 ক্রেডিট কেটে নেবে, আপনি ফ্রিতে জেনারেট করতে পারবেন। জেনারেশনে বসিয়ে দিলাম, তো এটা জেনারেট হবে। দেখি হেলিও এআইতে দেখুন এখনও পর্যন্ত আমাদের কিন্তু জেনারেশন স্টার্টই হয়নি। তো ফ্রি এর ক্ষেত্রে আমাদের এটা কনসিডার করতে হবে। এখন আমি পুরো টিউটোরিয়ালটি আমাদের পেইড টুল যেটি আছে ফ্রি পিকের মাধ্যমে আমরা ইউজ করি সেটাতে চলে যাব। সেটাতে গিয়ে আমরা ফ্রি পিকের মাধ্যমে এই সেম জিনিসটা করব। তো এখান থেকে জাস্ট হচ্ছে ফ্রি পিকে আমরা যেটা করব পেইড টুল, সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে মডেলের ক্ষেত্রে রানওয়ে এমএল সিলেক্ট করে নেবেন। আমি রানওয়ে এমএল ইউজ করতে পছন্দ করি। এখান থেকে আপলোডে যাবেন। আপলোডে যাওয়ার পরে ইমেজটাকে আপলোড করে দিই। ধরেন এই প্রথম ভিডিওটাকে আপলোড করে দেবো। আচ্ছা, এখানটাতে একটা বিষয়, আমাদেরকে আগে হচ্ছে অ্যাসপেক্ট রেশিও 16:9 থেকে 9:16 করে নিতে হবে, দেন আমরা আপলোড করব। আচ্ছা, এখান থেকে জাস্ট হচ্ছে আমরা আমাদের ইমেজটা সিলেক্ট করে দিই, দেন ইউজ ইমেজ এবং আমাদের যে প্রথম প্রম্পটটি আছে সেটি আমরা এখান থেকে পেস্ট করে দেব। এরপরে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। এখন দেখুন আমাদের কিন্তু ভিডিওটা জেনারেশন শুরু হয়ে গেছে এবং এস্টিমেটেড টাইম 5 মিনিটস দেখাচ্ছে। তো আমরা এমনই করে পরবর্তী যে ইমেজটা আছে সেভাবে করে আপলোড করে দেবো। যে ইমেজ আমাদের 7টা বা 8টা জেনারেট হয়েছে আমরা সবগুলোকে এখানে আপলোড করে দেব এবং কপি করে জাস্ট এখান থেকে ইউজ ইমেজ এবং পেস্ট করে দেবো। দেখুন আমাদের ভিডিও কিন্তু জেনারেশন হয়ে গেছে। পেইড টুলে কত দ্রুত জেনারেট হয় আপনি কি বিষয়টা একটু খেয়াল করেছেন? জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেব। প্রথম যে ভিডিওটা জেনারেট হয়েছে সেটা আমরা ডাউনলোড করে নিলাম। দ্বিতীয় ভিডিওটা জেনারেটে বসে গেছে, এটা জেনারেট হতে থাকুক। দেখুন দ্বিতীয় ভিডিওটা আমাদের কিন্তু জেনারেশন হয়ে গেছে, ডাউনলোড করে নিলাম। তো বিষয়টা হচ্ছে দেখেন, আপনারা একটা জিনিস ফলো করলে বুঝতে পারবেন যে ফ্রি আর পেইড টুলের মধ্যে পার্থক্য। ফ্রি টুল তো ফ্রিতে জাস্ট হচ্ছে বসিয়ে রেখেছি, কখন থেকে এটা ডাউনলোড এই মাত্র হলো আর কি। এটার জেনারেশন স্টার্টই হয় নাই। আর এইখানটাতে একটা জেনারেশন হয়েছে যদিও, কিন্তু পেইডে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে ইমেজগুলো দিলাম আর ভিডিও জেনারেশনে বসালাম, সবগুলো বসাতে আমাদের রেডি। ওকে,
এখানে দেখেন সবগুলো রেডি। তো এই হচ্ছে পেইড এবং ফ্রি এর মধ্যে পার্থক্য। আপনি জাস্ট হচ্ছে ইমেজ যখন জেনারেশন করবেন বা ভিডিও জেনারেশন করবেন, পেইড টুল ইউজ করার চেষ্টা করবেন যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে সিরিয়াস হন। তো আমাদের ভিডিওগুলো কিন্তু ডাউনলোড হয়ে গেছে, কিছু কিছু আমি হয়তো বা ডাবল ডাউনলোড করেছি, সমস্যা নেই। সেগুলো আমরা জাস্ট চলে যাব আমাদের যেই ভিডিও এডিটিং টুলস আছে সেখানে চলে যাব, সেখান থেকে আমরা ভিডিওটাকে এডিট করে নেব। ভিডিওগুলো সিলেক্ট করে নেই। তো আমরা আমাদের ভিডিওটা সিলেক্ট করে নিলাম, সবগুলো আপলোড করে নিলাম আমাদের যে ভিডিও এডিটিং টুলস আছে সেখানে। তো আমাদের প্রথম যে ভিডিওটি ছিল সেটি হচ্ছে এটি, আমরা জাস্ট একটার পরে একটা বসিয়ে নিই। তো এই হচ্ছে আমাদের ভিডিওগুলো একটার পর একটা একটু দেখি। আপনি এই ওয়েবসাইটটা ইউজ করতে পারেন ব্যাকগ্রাউন্ড মিউজিক সার্চের ক্ষেত্রে অথবা সাউন্ড ইফেক্ট সার্চের ক্ষেত্রে। আপনি পিক্সাবে অথবা পিক্সাবেটাই বেশি ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো এখান থেকে কিন্তু আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করতে পারবেন। আপনি এখান থেকে জাস্ট যে কোনো একটা মিউজিক দরকার, ধরেন আপনি থ্রিলারই খুঁজছেন, সমস্যা নেই। ধরে নেন আমার এই মিউজিকটাই পছন্দ হয়েছে, জাস্ট এখান থেকে ডাউনলোড করবেন, ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড হয়ে গেল। এখন আমরা চলে গেলাম হচ্ছে গিয়ে আমাদের ভিডিও এডিটিং টুলসে, মিউজিকটা নিয়ে আসলাম। হ্যাঁ, এখন যেটা করব সেটা হচ্ছে জাস্ট সাউন্ড ইফেক্ট অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড মিউজিক তো অ্যাড করেছি। ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি আপনার ইচ্ছা মতো মন মতো ইউজ করতে পারেন। আপনি ফিল্মোরাতে এলে আপনি অনেক সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন ফ্রিতে। আপনি যদি চান বেবি সাউন্ড, জাস্ট বেবি সাউন্ড লিখবেন, অথবা পিক্সাবেতেও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, ফেভারিট অপশন সিলেক্ট করা ছিল এজন্য আসেনি, যাই হোক সমস্যা নেই, এখান থেকে ইউজ করতে পারি। অথবা বেবি সাউন্ড ইফেক্ট আমরা পিক্সাবে থেকে ইউজ করি। হ্যাঁ, এখান থেকে চলে যাবেন হচ্ছে মিউজিক সিলেক্ট করা আছে, তো আপনি সাউন্ড ইফেক্টে চলে যাবেন, দেন এখানে বেবি লিখে সার্চ করেন, সমস্যা নেই। এটা ডাউনলোড করে নিলাম এবং একটা কুকুর যেহেতু আছে সেহেতু কুকুরের সাউন্ড ইফেক্ট লাগবে, ডগ। এটা ডাউনলোড করে নিলাম। এরপর আমাদের লাগবে হচ্ছে, যেহেতু ঝড় দেখাচ্ছে তাই স্টর্মের সাউন্ডটা নিলাম। তো বৃষ্টির সাউন্ডটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। এখন আমাদের যে তিনটা সাউন্ড ইফেক্ট আছে, আমরা তিনটা সাউন্ড ইফেক্ট এখানে অ্যাড করে নিই। তো আমরা এখানে আমাদের তিনটা সাউন্ড ইফেক্ট এখন অ্যাড করে নেব একটার পর একটা। ধরেন বেবি ক্রাই করছে, এটা আমরা এখানে ভিডিওর নিচে অ্যাড করে নিলাম। শুরু থেকে যেন শুরু হয়, তাই এখান থেকে জাস্ট এটাকে আমি কেটে দিলাম। ওকে, ওকে। এখানে আবার কি কুকুরের যে সাউন্ডটা সেটাও কিন্তু আমাদের দরকার, জাস্ট এখান থেকে কুকুরেরটা দিয়ে দিলাম। ওকে, এবং আমাদের বৃষ্টির সাউন্ডটা আমরা নিজের সাউন্ড এফেক্টে নিচেরটাতে দিয়ে দিলাম। একটু সাউন্ডটা কমিয়ে দিই বৃষ্টিটা। দেখুন কতটা রিয়েলিস্টিক হয়ে গেল। কিন্তু পরের যে সাউন্ড ইফেক্ট সেখানেও কিন্তু আমরা সেম সাউন্ড ইফেক্টটা চাইলে একটু বাড়িয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই, কারণ কি এখানেও এই সেম ক্যারেক্টার বাড়িয়ে রাখি, এগুলোই তো একই তো ক্যারেক্টার। এরপরে আপনি জাস্ট হচ্ছে এইখানটাতে, যেহেতু আমাদের কুকুরের কাছে এটা সাবধানেই আছে, মানে সেফ আছে, নিরাপদ, এখানে জাস্ট আপনি একটা মিউজিক, সুদিং মিউজিক লাগাই দিতে পারেন। হ্যাঁ, মানে যেটা হচ্ছে গিয়ে শুনতে অনেকটা ভালো লাগবে, কারণ এখান থেকে তো সেফ আছে। এই হচ্ছে আমাদের টোটাল ভিডিওটা। হ্যাঁ, দেখি।
হচ্ছে এরকমই। আপনি এমন করে চাইলে একাধিক অনেক ভিডিও তৈরি করতে পারেন। আমার ভিডিওটা কিন্তু একদম যে সবচাইতে টপ নচ বিষয়টা এরকম একদমই না। আপনি যত সময় দিবেন, যত প্র্যাকটিস করবেন, যত বেশি প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা আরও ভালোভাবে এখানে প্রোভাইড করতে পারবেন, তত বেশি সুন্দর আপনি ভিডিও তৈরি করতে পারবেন। আপনাকে জাস্ট এখানে একটা ধারণা দিলাম যে আরেকটু ভালো করে করি। এখানে কুকুরটা জাস্ট হচ্ছে ওকে কাঁধে করে নিয়ে হেঁটে যাচ্ছে। এটাকে জাস্ট আমি যদি ChatGPT-কে বলতাম যে আমার এই প্রম্পটটা দেওয়ার পরে এরকম একটা ভিডিও আসছে, না তুমি একটা কাজ করো, আমার এই প্রম্পটটাকে একটু চেঞ্জ করে দাও। এই প্রম্পটটার ক্ষেত্রে কুকুরটা কাঁধে করে বাচ্চাটাকে নিয়ে হেঁটে যাচ্ছে লাস্ট সিনে, এটা তুমি আমাকে দেখাও। ChatGPT নিশ্চয়ই আমাকে খুব সুন্দর একটা প্রম্পট দিয়ে দিত। আমাকে তো নিজে থেকে আর লিখতে হতো না। তো তখন কি হতো, জাস্ট লাস্টের ইমেজে কাঁধে করে নিয়ে হেঁটে যাচ্ছে, বাচ্চার একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, এটা জাস্ট একটা অ্যামেজিং এন্ডিং হতো। তো এরকম করেই কিন্তু আপনি আপনার ভিডিওর ক্রিয়েটিভিটি দেখাতে পারেন ভিডিওতে, এবং সেই সাথে ভিডিওটাকে আরও বেশি সুন্দর করে তুলতে পারেন। এটা ডিপেন্ড করে টোটালি হচ্ছে আপনার উপর। আপনাকে জাস্ট হচ্ছে কিভাবে একটা রাস্তা দিয়ে চলতে হবে, গাইডলাইনটা আমি দিয়ে দিলাম, সমস্যা নেই। জাস্ট রাস্তায় এখন আপনি গাড়ি নিয়ে চলবেন, নাকি আপনি জাস্ট হেঁটে হেঁটে যাবেন, না কিভাবে যাবেন, রাস্তাটা তো দেখিয়ে দিলাম। এখন এটা আপনি কত দ্রুত যেতে পারেন বা কত দারুণভাবে যেতে পারেন, এটা সম্পূর্ণই হচ্ছে আপনার উপর। ওকে, তো এমনই করে আপনি চাইলে কিন্তু এখানে একাধিক ভিডিও তৈরি করতে পারেন, একাধিক নিশের ভিডিও তৈরি করতে পারেন। আপনি এখানে কুকুরের পরিবর্তে ভাল্লুক বললাম, সেটা ইউজ করতে পারেন। আপনি র্যাবিট ইউজ করতে পারেন, আপনি চাইলে বানর ইউজ করতে পারেন, আপনি চাইলে ঘোড়া ইউজ করতে পারেন। এটা সম্পূর্ণই হচ্ছে আপনার উপর। হ্যাঁ, এখানে বাচ্চার ক্ষেত্রে আপনি যে কোনো একটা অন্য কোনো প্রাণীর ছোট বাচ্চা দেখাতে পারেন, যেটা আমরা এই ভিডিওতে দেখলাম যে একটা র্যাবিট, মেবি একটা র্যাবিট একটা হচ্ছে বাঘের বাচ্চাকে নাকি যেন সিংহের বাচ্চাকে বাঁচিয়েছে, সেটা আমরা দেখতে পেলাম। তো এটা হচ্ছে টোটালি আপনার উপর, আপনি কি করবেন না করবেন। বিষয়টা হচ্ছে যে এই প্রম্পটগুলো ইউজ করে আপনি খুব ইজিলি তৈরি করতে পারবেন। জাস্ট প্রম্পটের এই যে প্রম্পটগুলো আছে, এই প্রম্পটের মধ্যে কিছুটা চেঞ্জেস আনবেন। চেঞ্জেস আনলেই আপনি জাস্ট হচ্ছে ভিডিওটা তৈরি করে ফেলতে পারবেন। এছাড়াও যদি কিছু প্রম্পটসের দরকার পড়ে, সেটা আপনি ChatGPT-কে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন। ChatGPT-তে জাস্ট বলবেন যে আমার ঠিক এইরকম একটা কাহিনী চাই, আমাকে এরকম একটা প্রম্পট দাও। আমি যদি জাস্ট ChatGPT-কে বলি, সর্বশেষে একটা উদাহরণ দেখাই আর কি, হ্যাঁ, যে আমি একটা শর্টস ভিডিও বানাবো, তুমি আমাকে ইমেজ কনসিস্টেন্সি ও গল্প ঠিক রেখে কিছু ধরেন 5টা প্রম্পট দাও। যদি আমি বলি গল্প আমি লিখে দিই, সেটাও আমি লিখে দিতে পারি, বা গল্প তুমি সিলেক্ট করো যেটা ইমোশনালি হবে, আর মেইন ক্যারেক্টার থাকবে একটা ভাল্লুক যে একটা বাঘের বাচ্চাকে কুয়া থেকে বাঁচাবে। 5টি সিনে ফুল গল্প আমাকে শেষ করতে হবে, সেভাবে প্রম্পট লিখে দাও। টেক্সট টু ইমাজিনেশন। দেখেন, বিষয়টা হচ্ছে যে আপনি জাস্ট কি চান সেটা জাস্ট ওকে বুঝিয়ে দিতে হবে, এটাই হচ্ছে কাজ। তো আমি এখানে লিখে দিলাম, খুব সুন্দর কনসেপ্ট। আমি একটা ইমোশনাল ছোট্ট গল্প লিখে দিচ্ছি। একটা ভাল্লুক কি দেখান, প্রথমে দেখাচ্ছে কি কুয়ায় পড়ে যাওয়া। কি করবে, ভাল্লুকের হৃদয়, গল্পের নাম দিয়ে দিয়েছে। হ্যাঁ, প্রথমে হচ্ছে কুয়ায় পড়ে যাওয়া। কি হবে, একটা বাচ্চা যে অরেঞ্জ কালার স্ট্রাইপের হলো একটা স্টাক ইনসাইড, এটা হচ্ছে একটা টাইগারের বাচ্চা। হ্যাঁ, প্রথমে কুয়ায় পড়ে যাবে, এরপর কি হবে, সাহায্যের জন্য হাত বাড়াবে, এরপরে সংগ্রামের মুহূর্ত দেখাবে কিছুটা সময়, এরপর উদ্ধার, নতুন বন্ধুত্ব। এই যে 5টা প্রম্পট, 5টা সিকোয়েন্সের মধ্যেও কিন্তু আমাকে টোটাল একটা স্টোরি লিখে দিল। আপনি জাস্ট এগুলো কি করবেন, নিয়ে যাবেন এখান থেকে ইমেজ এফেক্টসে চলে যাবেন, চলে গিয়ে ওই যে দেখাইলাম যেভাবে ইমেজ জেনারেশন করবেন। ইমেজ জেনারেশন, এই যে বাচ্চা পড়ে গেছে, ভাল্লুক দেখতেছে, তারপরের যে পার্টটা সেটা হচ্ছে সাহায্যের জন্য হাত বাড়াবে, এই যে এখান থেকে কপি করলাম। আমি জাস্ট এখানে কিন্তু বোঝাচ্ছি বিষয়টা, আপনি কিভাবে আপনার মনের মতো করে আপনি স্টোরি তৈরি করতে পারবেন। এই সাহায্যের জন্য সে হাত বাড়াচ্ছে, ধরেন এটা আপনি দিতে পারেন, সমস্যা নেই। তারপরে কি হবে, পরের সিনে সংগ্রামের মুহূর্ত যে সংগ্রাম করতেছে, মানে ওঠানোর যে প্রচেষ্টা চলতেছে এবং বাচ্চাটার ওঠার প্রচেষ্টা চলতেছে, সেটাই আর কি সংগ্রামের মুহূর্ত। এইখান থেকে ধরেন এটা দিলাম। তারপরে যে সিনটা আছে সেটা, এই সিনে কি বলছে যে উদ্ধার হবে, তারপরে হচ্ছে নতুন বন্ধুত্ব সবার শেষে। ওকে, সেটাও কপি করে নিলাম। ওকে, উদ্ধার করলো, এটা উদ্ধারে করলো এই সিনে, এবং নতুন বন্ধুত্ব তৈরি হলো। এই তো নতুন বন্ধুত্ব। তো এই হচ্ছে বিষয়, আপনি জাস্ট হচ্ছে অ্যানিমেশনগুলোর এখন ভিডিও তৈরি করবেন, ইমেজ টু ভিডিও তৈরি করবেন, টোটাল ভিডিও রেডি হয়ে যাবে। এই হচ্ছে কাজ। এরপরে আপনি যখন সাউন্ড ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলো অ্যাড করবেন, তখন আপনি দেখতেই পারলেন যে এই ভিডিওটাতেই আপনি দেখেন এই যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড ইফেক্ট সহ, মানে প্রথম যে সিনটা সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, বাদ বাকিগুলো আপনারা বুঝে নিতে পারবেন। আর এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া একটা ভিডিও। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ এই ভিডিওটা কেমন, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া এই ভিডিওটা কেমন, তা আপনারা হয়তো পার্থক্য বুঝতেই পারছেন। তো এই হচ্ছে বিষয়, আপনি ইমেজ ভিডিও তৈরি করলে প্রথমে হচ্ছে
একটু দেখতে ডাল ডাল লাগবে বিষয়টা, তারপরে যখন আপনি তৈরি করেন তখন দেখবেন যে একটা সুপার ভিডিও তৈরি করে ফেলছেন, আর সেই ভিডিওটা ইউটিউবে দিতে থাকেন না, একটা মাস আপনি একটু ভিডিও কনসিস্টেন্স মেনে আপনি আপলোড করে যান রেগুলারলি, তারপরে দেখবেন যে আপনার চ্যানেল কোথায় যায়। তো বিষয়টা হচ্ছে এরকমই। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওতে আমরা মূলত শিখলাম যে আপনি কিভাবে খুব সহজে আপনার কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আপনি ইউটিউবের ভাইরাল শর্টসগুলো তৈরি করতে পারেন, এবং সেই সাথে 2টা প্রম্পট শেয়ার করলাম, যেটা দিয়ে হচ্ছে আপনি একটা নির্দিষ্ট টপিকের উপরে চিন্তা করলে একাধিক ক্যারেক্টারে আপনি ভিডিওগুলো তৈরি করতে পারেন। এটাই হচ্ছে আজকের টপিকে ছিল। তো আগামী ক্লাসে আরেকটা নতুন টিউটোরিয়াল নিয়ে দেখা হচ্ছে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।